বলাই বলে সারা বছর যদি একদিন মসজিদে ওয়াজ হয় তাহলে প্রত্যেকে এক লাখ করে না প্রত্যেকে কিন্তু কর্তব্য হইল মসজিদের মধ্যে আসিয়া মসজিদের সৌন্দর্যের বলে দেখো আমরা বছর 365 দিনের মধ্যে কাম করি বছর 365 দিনের মধ্যে আমরা কাম না করি ইলাওয়া করি খাওয়াই কিন্তু নাম ছাড়িয়ে আসতে থাকে কেউ ঘুমায় কিন্তু নামাজের কারণে করি না ওরা যে ও নিয়মটা করিয়া আজকে বাসরি দোয়া আমরা আমাদের মসজিদের দোয়া মসজিদে আমরা জানি না যেহেতু কাজ করতে পারবো আমি তো আজকে বেড়াতে গেছি বাড়ি বেড়াতে পারি আইসি বেড়াতে এখন থেকে বলছেন বেড়াতে মানুষ ইন্দ্রদিনে আগে কথা লাগিয়া মন্ত্র থালি পায় বেড়াতে মানুষ সরম হইব না ঘোরাবার মানুষ সরম হইব বুঝলে ওনাদের মন্ত্র থালি থাকে আগে কথা আয়া ঘুরিয়ে যায় তাহলে তাদের মানুষ সরম হইব এরাও জায়গা সরম হইব ও জায়গা মানুষ সরম সকাল থেকে 10টা থেকে বাদ এখন 4টা বাজে প্রায় সময় কম তো কত সময় পর্যন্ত ওয়াজ করে আর এখন পর্যন্ত মানুষ মসজিদে থেকে আওয়াজ দেয় না এই জ্ঞানটা নিজের মধ্যে আইতে লাগবে কিন্তু আমি দেখলাম যদি আজকের মহফিল থেকে সামান্য যদি একটা মাত্রা দেও আইবা কমসে কম একটা মাত্রা বেড়ে যাবে একটা মাত্রা মহফিল তো আমার দিতে রাখা নামাজ একটা ফায়দা আছে नवाज करिया আর বড় বড় সান্দালিয়া তকবীর দিয়া মসজিদ বাড়ি উন্নতি হইতো মসজিদ খাম হইতো আরো বহু কিছু আছে সব কিছু হইতো নিজের পরিবর্তন হইতে লাগে তাহলে মসজিদ হাজির থাকতে লাগবো আর যারা একটা উদাহরণ আমাদের বেড়ায় আজ মনে হলো আমরা যারা এই মহফিলের মধ্যে আছি এই জায়গার মধ্যে আমরা যেটা সওয়াব হইব এটা না সওয়াব হইব আমরা যে হামলে শুনিয়া আলিমদের যারা বলবে আমরা শুনুন কইনা বলিয়া শুনুন না বাড়ি যারা আছেন তাদের শুনতে নাই শোনার ব্যবস্থা আমি দেবো তো মাইকা গাইছে বক্স গাইছে আমি সারা শুনবা লাগে সবে শুনবা তো না শুনতা না আমাদের কম শুনবা না বেশি শুনবা সমান শুনবা আমরা যা শুনবো তাদের শুনবা কিন্তু এই দুইটা শোনার মধ্যে পার্থক্যটা কিটা সব বেশমতা হবো दुनियावी একটা উদাহরণ দেখি তার দেখতে লাগবে কতটুকু তাও আজ মনে করি দাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই যখন কোনো টিভি পর্দা থেকে ভাষণ দেয় তখন আমরা দেখি আর তাই খালি ডাইরেক্টলি ক্যামেরার সামনে ভাষণ দেয়নি না মানুষ সামনে দাও মানুষ তোমার সামনে দাও তাই তো বলবেন না তাই যেটা বলবে বা দেখুন মন্ত্রী দেখা যাচ্ছে ওদের দেখা বলতে শুনেন তো আর আমরা ঠিক মতো দেখি সমান আছে তাই জানা আমরা বাদ করি এখানে দেখো না যখন কোনো মিষ্টি বাড়া হয় তখন আমরা পড়াই যে টিভি দেখে বলি না এবার উন্নতি তো সমান না উন্নতি শুনছেন তাই যারা শুনছেন আমরা বলা শুনছি কিন্তু আমরা যখন আট পড়াই এটা তো মিষ্টি বাড়া পাইবা আমরা পাইনি কেন পাইবা আমরা সামনে না এর চেয়ে বেশি কিছু বোঝার দরকার নাই আজ মফুলের মধ্যে আমরা তাকে সওয়াব করে গেছে ঘরে বসে শোনা শুনিয়া আমল করতে পারবো ইনার অ্যাকশনে ডবল ওনার অ্যাকশনটা আমরা ডবল ওনার বেশি ফায়দা বেশি যার কারণে আমার বাপ ভাই যারা আছো নজওয়ান যারা আছো মুরব্বিয়ানে এজাম যারা আছো আপনাদের কাছে আমার পক্ষ থেকে দাওয়াত রইল আজকের মফিল যাতে সুন্দর থাকে মানুষের কাছে মানুষ নাই আমি বল আইয়া যাতে গুণা মারে কোনটা গুণা মারে এটা মুশকিল মানুষ নাই আর ওয়াজ হয় বাসরি ওয়াজ এটা আম কথা হইয়া আর গুণা মারে যদি আপনার তরফ থেকে করাইবা না তো যাই হোক তার মানে বাজে কিছু মাটি গেছি তো আপনাদের সম্মুখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র আল কোরআন জারিতে গিয়া খুবই মূল্যবান একটা আয়াত তেলাওয়াত করছি মূল্যবান করার কারণে এটা হলো বর্তমান যে সমাজ আছে বর্তমান পরিস্থিতির উপরে খুবই দরকার এই জিনিসগুলো আমরা জানা এবং মানা তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করছি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়া আলা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
وبالوالدين إحسانا আল্লাহ বলতে আমার বন্দা হল ও আমার বন্দা হল আমার হুকুমকে পালন করার পরে আল্লাহর হুকুম কি দা নামাজ পড়ো রোজা রাখো যা ওয়াজিব আছে আদায় করো হারাম খাইও না হালাল পথে রইও সৎ পথে রইলে রুজু করো এই হলো তো আল্লাহর হুকুম তো আল্লাহর হুকুম মানার পরে আল্লাহ বলতে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া আমার বান্দা বল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার পরে তুমি রাজিদা হলো তুমি তাই তোমাদের মা বাপ যারা আছেন এই মা বাবার ihsan করো মা বাবার ihsan করো ভাই মা এবং বাপ খুব বড় একটা জিনিস আমরা হয়তো অনেকে মা বাপকে কষ্ট দিয়ে থাকি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে আমার হুকুমের পরে তুমি তোমাদের মা বাপকে ihsan করো ihsan করো এটা ihsan করো এটা কিলাম মা বাপকে ihsan করতে আমরা সাধারণত বুঝি কোনো দুঃখ পাই কষ্ট পাই বা আমরা তো কোনো জিনিস দ্বারা হাত থেকে পড়ে যায় আর এই জিনিসটা ভাঙি যায় তোমার আবার কিলা বলো আবার আমরা যখন পড়ে যাই পড়তে সময় কোনো মানুষে ধরে আমরা সব থেকে বাঁচাই যায় এবার তো যখন আমরা উষ্ণ পাই পা পানি গেছে আঙুল পানি গেছে আঙুল বসে গেছে এই অবস্থায় আরো কোনো মানুষ যদি থাকেন আর এই মানুষের যদি আমরা এই অবস্থায় আমি বিপদের সময় আমার যখন বিপদ আসবে তখন এই মানুষের ihsan করছে ihsan করছে এবার তো কারণ কোনো টাকা পয়সার প্রয়োজন খুব বেশি টাকা পয়সার প্রয়োজন মানুষের কাছে আসতে পারে কোনো মানুষের দেন না হঠাৎ করে যখন মানুষের যদি সাহায্য করে যাবে তাহলে আল্লাহ ওই মানুষকে আমার বিপদের সময় ihsan করছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমের ওই আয়াতের মাঝে টুকরার মধ্যে এই ihsan শব্দটা বড় সুন্দর করে তফসীর করেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবারা আহাদুহুমা আও কিলাহুমা আমার হুকুম করার আয়াত বলে তুমি যাই তোমার মা বাপকে ihsan করো যখন ihsan করে তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবারা আহাদুহুমা আও কিলাহুমা যখন তোমার মা কিংবা তোমার বাবা বয়স্ক হয়ে যাবে আমরা যখন যাইবা এখন সব রাগাই না বড় বড় কথা বলে না বড় বড় কথা বলে চিন্তা করবা মায়ের বড় না বড় কথা বলো বাবা জানে জানতে পারি কথা বলো ওটা বলো এখন বাবা না করে তো মাঝে আমরা বলবো কোনটা বলবো বাবা মারা বলবো না ওরপে মারা তানা বলবো বাবার সামনে যখন যাইবা মার সামনে যখন যাইবা বড় বড় কথা বলবে না আর এটা বলি না এটা কোনো শব্দ ব্যবহার করিও না যে শব্দটা খুব সাধারণ শব্দ আর থেকে আমরা হঠাৎ করে মোবাইল হাতে আছে আর হঠাৎ করে মোবাইল পড়ে গেছে পড়িয়া মোবাইলের ডিসপ্লে ফাটে গেছে কিংবা তো আতর মধ্যে ওরা কোনো জিনিস আছে পড়িয়া ফাটে গেছে তখন কি হবে ফাটে না তো জোরে না ওই শব্দটা আমরা ওইটা আইতো দুপাই তো উঠ করবে ওই শব্দটা ব্যবহার করতে না বলে মা বাবার সামনে দিয়া ও উঠবি মালা টানা না আর মজাই দিতে না এটা যাই দিয়া তুমি জানো না তুমি বুঝো না বড় বড় শব্দ দিয়া যাও থাকি এটা করবেন এটা কিন্তু আমরা তো আসলে নেই মা বাবার আদরের সাথে জড়িয়ে না হয় মাতে নেই মাতে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বলতে এটা কোনো কথা বলে না এটা কোনো জায়গা দিও না যে জায়গা দেওয়ার কারণে ওই শব্দটা ব্যবহার মা বাবার উপর করতে পারবে না উঠবে মালা টানা হারুমা ও কুল্লাহুমা কাউলান কারীমা এমন আল্লাহ বলা বলো আমার বান্দা বলা আমার হুকুম যখন তোমরা পালন করে নিবে নামাজ যখন পড়ে নিবে রোজা যখন ধরে নিবে তওবা যখন দিলে নিবে হজ যখন করে নিবে আমার বয়সগুলো
নরম নম্রভদ্র ভাষায় কথা বলতাম কাউলান কারিমা ওয়া মান দাও তোমরা তোমরা মা বাবার সামনে দাঁড়াও তোমরা এটা হলো নরম ভাষায় কথা বলো দেখো তো নরম ভাষায় আর সুন্দর একটা উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বড় টুকরা মধ্যে বয়ান করছেন উঠবে ওয়ালা তানহারুমা ওয়া কুল্লাহুমা কালাম কারিমা কিভাবে নরম ভাষায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারিমা এই কাওলান কারিমা নরম কেমন নরম করতে ওয়াহফিদ লাহুমা জানাআল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াহফিদ লাহুমা আমরা সাধারণত দেখি রাজনীতি কথা বলেন জানি পাখির ভাষা জানি তো বেশি কোনো মাঝে লোকাল থাকে কোনো মানার মধ্যে থাকে কোনো জায়গা হয় হাওয়া বা বগুড়া বাজার আমাদের ইন্দ্রিয় বেশি বাজার বগুড়া দেখতে যাইবা বাজার আছে তো বা কোনো গাছও না খানা থাকে ময়না গিয়ে তো হারি লাগে খানা ধরে থাকে গাছ বা মাছনা গাছ আছে মাটির মধ্যে খানা ধরে বাজার এই যেমন তো বাজার মধ্যে পাখি দিয়া হয় কোনো ডানা গড়ে আমায় ডানা আড়ে আমায় দেখলা ডানা আড়ে আমায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وامر من تغفل وامر من يغفل منك وتنر ما بفرت لهم سيبائي তখন এইভাবে তুমি তেন তোমাদের মা বাবার কাছে ডাকিও বেলা ভাবটি হলে কি তাহলে বাসার মধ্যে ঢোকার সময় তারা ডাক্তারে আটাইয়া শুরু বড় বাকি ছোট হয়ে যায় দেখতে সময় ডাক্তারে যখন কাটকে উড়ালে তখন বহুত বড় একটা পাখি দেখা যায় কিন্তু এই পাখিটা যখন তার বাসার মধ্যে যায় তার ডানা আটাইয়া বড় ছোট হয়ে যায় ময়না পাখি যখন উড়ালে তখন হয় অনেক বড় ময়না পাখি উড়ে কিন্তু যখন খানার মধ্যে আমার যাওয়ার তোমার হাত আমার না ছোট খানার মধ্যে যা হয় স্যার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় আমার বান্দাগণ তোমরা ওনার তোমার মা বাবার সামনে দাও পাখিটার বাসার মধ্যে আমাকে ছোট হয়ে যায় আমরা আমার মামুর কাছে গেলে আমি দেন প্রধানমন্ত্রী আমি শিক্ষামন্ত্রী আমি বড় নেতা এই মামুর সামনে গেলে তুমি নেতা না তুমি নেতা মামুর সামনে যাওয়া যাইবে নেতা হইলে নেনা হইলে তোর নেনা মামুর সামনে যাওয়ার লোকের পাখির মতো ছোট হয়ে থাকতে লাগে আজ দুদিন এখন বাবার বিছানার মধ্যে প্লেয়ার যাবেন বিছানার মধ্যে পড়া যাবেন বেমার যাবেন আনতে পারবেন না পেটা পড়া যাইতে পারে আমার দুইজনে ধরা লাগে জীবন লাগে বলতে দেখতে লাগে আর এই ছেলের মধ্যে আমার সন্তান যাবেন নতুন যাবেন খুব তাড়া যাবেন বড় যাবেন শক্তিশালী যাবেন আলি আমার দাদা ধরে যদি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর বাপের বাড়ি থেকে খবর পাই তাহলে দুধের বিছানার মধ্যে উঠতে যাবেন তাহলে সাইবার আমি লাঠি করতে যাই সাইবা যদি বাবা বিছানার মধ্যে উঠলো সন্তানের কষ্ট দেয় এরপরেও যদি খবর পায় আমার সন্তান অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করছে মা যদি বিছানার মধ্যে উঠলো তখন বেমার তেমন উঠতে পারবেন না তাহলে জানে বলেন বা মানুষের মা সঙ্গীতে ধারণ করতে পারবেন ওটার কোনো তাপত নাই যদি কোনো আওয়াজ যদি কোনো জায়গায় কোনো বিপদের মধ্যে পড়ে তাহলে এই মা এই বাবা ঘরে বসে তাহলে হাতে দিতে চাইবা যদিও সত্যি নাই ওটা তারপরেও কিন্তু চাইবা আমার সন্তানের কাছে আগে পৌঁছিতাম চাইবা না এখন মা বাবার যদি সন্তানের লাগে কতটুকু করতে পারে তাহলে সন্তানের মা বাবার লাগে কতটুকু করা সম্ভব মা বাবার দোয়া দুনিয়ার ভিতর দোয়া আছে ওটা যদি এমন বিশ্ববিখ্যাত এমন বলিয়ে রাখা হবে আর ওটাই যদি এমন গরিব মায়ের রাখা হবে আর মাথার সন্তানের ভয় এমন পাওয়া হয় বলে গেলে পাওয়া হয় আমার সন্তানের দোয়া বদয়া দেয় আর মা যদি দোয়া দেয় কোনটা দোয়া কবুল হবে মারবো দোয়া কবুল হবে মা যদি বদয়া দেয় বলে গেলে দোয়া দেয় আরো কবুল হবে এটা মা সামনে বলি নাই মা সবচেয়ে বড় বলি বাপ সবচেয়ে বড় বলি সন্তানের কাছে মা বাবা বলি বলি না বলি সবচেয়ে বড় বলি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার মধ্যে মহিলা
বেমারি মহিলা এদিন বলা বেমার বিস্তার মধ্যে উঠলো তাই আমার সন্তান আসলাম এই সন্তানের হইলা বাবা তুমি আমার জন্য এক গ্লাস পানি দিয়ে ওই পানি হইতাম মা বিস্তার মধ্যে উঠলো ছেলে কাছে পানি আনার মধ্যে গ্লাস দিয়ে যখন পানির গ্লাস লইয়া সন্তানটা মার কাছে আইলো আয়া দেখা যায় মা ঘুমাই গেছে বেমারি মানুষ 2 সেকেন্ড 5 সেকেন্ড ঘুমাই নেই তো মা পানির বুঝিয়া সন্তানের পানি আনতে আনতে মা ঘুমাই গেছেন তোমার সন্তান বলে আমার বেমারি মা ঘুম লাগে না অনেক কষ্ট হচ্ছে মা আমার দুদিন ঘুমাই গেছেন তাহলে আরাম করে আমি আর জায়গাইতাম নাই সন্তান মা ইন্টারনেটের সামনে পানির গ্লাস হাতে লইয়া এই সন্তান মার কাছে দাঁড়াইয়া হাতে থেকে লইয়া ফজর পর্যন্ত সন্তান ইন্টারনেটের মধ্যে উপাস করেছে মার কাছে পানি দিয়ে আইয়া মা ঘুমো দেখিয়া না দাঁড়াইয়া মা কষ্ট হয়ে দিব ও কারণে সন্তানের লইয়া তো ফজর পর্যন্ত মার কাছে উপাস যখন ফজর আজান হয় সালাতু খায়রুম মিনান নাওম তোমার মার ঘুম আছে মার ঘুম ভাঙার পরে যখন মা আমার যে সন্তান আমার জাদু আমার বাবারে আমি সকাল মানে সন্ধ্যার সময় বলতাম বাবা আমার লাগে একটা পানি দিয়ে যাও সন্তানে আমার লাগে পানি দিয়ে যাও এবার আমি মা বেমারি মা ঘুমাই গেছি দেখিয়া সন্তান নিজানের মধ্যে দাঁড়াইয়া আছে এই সময় আচ্ছা অবস্থায় খেয়ালুদ্দিন বাপের দিন ফুয়ায় বল বাবা আমার লাগিয়া বাস্তবের দিন হোক বুড়া মানে বাপ দিলে বড় বাবা বাপের দিন বল মা মালুকের বল বাবারে আমার লাগে একটা পানি আমার বাবা বেমারটা হয় আর সন্তানের পানি দিয়ে আয় জানা যায় বা কোনো দিন দোকান থেকে দুটো লাইলা দিয়ে আয় জানা যায় বাবা ঘুমাই গেছে না সন্তান তুমি বাবারে খাবাইবার লাগিয়া বাবারে বা মারে খাবাইবার লাগিয়া সন্তান তুমি ঘুমাই লাগিয়া ও জিনিস হাত লইয়া বই যায় বা সারাই না আর কষ্ট হইব বলিয়া কতটা তুমি মার ঘুম সারে আর যদি তোমার সন্তানটা দারুণ হয় তোমার মা আমাকে যাবে তোর ঘরে আপনাকে আইব না এটা কিছু বলতে রাখবে না আপনাকে আইব তোমার মা অটোমেটিক দিলের মধ্যে আইব পুরা রাত সারাটা রাত আমার সন্তান আমার কষ্ট হচ্ছে না বলে আমার গাল লাগাইয়া আমার কাছে বই দিয়েছে আমার হাওয়াই লাগিয়া অটোমেটিক ঠিক আছে তোমার আইব তো এই মহিলার যখন দেখা হওয়ার পরে আমার সন্তান আমার ছেলে আমার কাছে বল ফজরটা নাস্তা রাখা করে আমি আর কষ্ট হইব করিয়া তোর এই বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার দুকানা তুলিয়া দাও আল্লাহ আয় আল্লাহ আমার সন্তানে আমার লাগি কত কষ্ট করছে তুমি আমার সন্তানে এমন একটা স্থান দান করো না আসমান দিও না জমিনও সম্ভব নেই রে দোয়া মার দোয়া বদুয়া হয় না মার দোয়া বিপদে যায় না মার দোয়া আল্লাহ দরবারে কবুল মা যেটা দোয়া করবে আল্লাহ কবুল করবে বদুয়া দিলে বদুয়া কবুল করে দিব এই বন্ধে আল্লাহ দরবারে দোয়া করছে আল্লাহ আমার সন্তান এমন একটা স্থান দান করো এই স্থানটা না আসমানের মধ্যে না জমিনের মধ্যে চিন্তা করবেন এমন এক দোয়া দিছো না আসমানও না জমিনও না আচ্ছা আসমানও না জমিনও না সন্তানের স্থানটা কোথায় আছে আসমান না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করছেন এই দোয়া কবুল করছেন কবুল করার এখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা থেকে হাঁটে যেতে রাইতে সময় যাবেন মেঘের সারা আকাশের মধ্যে হাওয়ার মধ্যে একজন ব্যক্তি বা যেহেতু এই ব্যক্তি নেতা হয় তবে মানে সন্তান বলা
Rasulullah sallallahu alaihi wasallam itu sahabat. Rasulullah sallallahu alaihi wasallam itu sahabat dan saudara tasbih, saudara itu. Manusia dom ada na bulan ke date dare. To manusia orang berdoa, kumpul berdoa, manusia darah semua na. Dena Allah Allah toba Allah. Bandar ya Tuhan din bala dunia dunia phone na dunia dunia bostu dia na ila bostu. To Allah Nabi sallallahu alaihi wasallam itu sahabat itu saudara. Allah Nabi itu sahabat saudara. Entah আমার নামে সাধারণ কোনো মানুষ নাই নবী সাহাবী আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার সমস্ত সাহাবী হইল কি তারকা সব সাহাবী তারকা এখন নবী একজন সাহাবী অনুসরণ করলে যে কোনো মানুষ জন্মত যেতে সম্ভব জন্মত এরকম মিস নাই কোনো সন্দেহ নাই আল্লাহ নবী সব সাহাবী ইসলাম আল্লাহ নবী সারা সাহাবী জন্নতি এটা আমরা বিচার আছে তো আল্লাহ নবী যদি একজন সাহাবী বলার মধ্যে সরকার থাকে তারও দেখা তো এই বললাম এই সাহাবী তার মায়ের বেশি কষ্ট দিতাম এই সাহাবী যখন মায়ের কষ্ট দিতাম আমার বড় দুঃখ হয় আল্লাহ তাআলা দোয়া করতে এই সাহাবী রূপে যার কারণে সাহাবী দিতাম এই সাহাবী মওত হয় না সরকার ছুটে না তখন আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর জানার মধ্যে আইসন সাহাবা কেরাম বলাইছো আয়া বললাম আল্লাহর ওকে অবস্থা দেখিয়া আল্লাহর ওকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলে বন্দার পরিবার খারাপ আছে লে বন্দার মা আছে বাবা আছে বন্দার মায়ের তো এই সাহাবীর মায়ের নাম হইছে আনা করে সাহাবীর মায়ের এই সাহাবীর মায়ের জিজ্ঞাসা হইলো তোমার সন্তান তোমার কাছে নারাজ তুমি সন্তানের কাছে নারাজ তুমি সন্তানের বদলা দিছো তোমার সন্তানের তুমি মাফ করিয়া দিলাও যদি তোমার সন্তানকে তুমি মাফ করিয়া দিলাও তাহলে তোমার সন্তান মোর হইব সন্তানের সরলা ছুটব তখন এই মুরব্বী বেটি আল্লাহ সাহাবী আল্লাহ নবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই সন্তানে আমার দুনিয়ায় তুমি বড় কষ্ট দিতে বড় আঘাত দিতে বড় দুঃখ দিতে যার কারণে আমি মার কলেজার মধ্যে বড় আঘাত লাগছে আমি আমার সন্তানের হিসাব করতাম না মাফ করতাম না তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকিয়া বলল আমার সাহাবায়ে কেরাম তুমি যে পাহাড়ের মধ্যে যাও তুমি যে পাহাড়ের মধ্যে যাও পাহাড় থেকে গিয়ে ধরো আমরা জানো আরে মান সামনের মধ্যে সাহাবীর হিসাব করে দাঁড়াইতাম এই কথা শোনার সাথে সাথে মার কলেজার মধ্যে আচ্ছা মা যত বদলানো সন্তান রূপে আচ্ছা মা সামনে কোনো সন্তান দাঁড়ানি হয় তাহলে মা দাঁড়াইতে দিবানি যত না মানে মারে মারবা ধরবা ধরবা যত হরবা মা সামনে কোনো সন্তান দাঁড়ানি হয় মা কলেজা দাঁড়ানো দাঁড়াইতে দিবানি এই সাহাবী আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া মহিলা এই সাহাবী আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার সন্তানের মাফ করিয়া দিলে আমার সম্মুখে আমার সন্তানের জ্বালাইও না আমার সম্মুখে আমার সন্তানের জ্বালাইও না কথা শোনার সাথে সাথে যখন ভাই সন্তানের মাফ করিয়া দিলে মাফ করিয়া দেওয়ার সাথে সাথে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর হৃদয়ে মওলিদ ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাবন এটা তিনি যত অহংকার যদি আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রত মায়া সাহাবায়ে কেরাম বল নিসবা সাহাবায়ে কেরাম বল যদি এই ধরনের অবস্থা হয় না মান করতে হবে তাহলে আপনি আমি আজকে তোমার উম্মত হইয়া 1450 বছর ধরে 1500 বছর ধরে যদি আমার মায়ের কষ্ট দিয়ে আমি আলাদা হইতো না আলাদা হইতো না সারা বড় সময় কোনো শেষ হয়ে গেছে সাইতে বছর সাইতে বাড়ি গেছে কারণ আমার কিন্তু কথা বলার মধ্যে পুরো লাগে